মহিলা মা বোনেরা সকালবেলা ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে দুইটি কাজ করবেন। যদি দুইটি কাজ করতে পারেন আপনাদের কপাল খুলে যাবে, আপনারা ধনী হয়ে যাবেন। আপনাদের পরিবার সংসারে বৃষ্টির মতো রিজিক রহমত বরকত আসবে। আপনাদের পরিবার সংসারে সুখ শান্তি দিয়ে আল্লাহ ভরপুর করে দিবেন ইনশাআল্লাহ। এই জন্য মহিলা মা বোনেরা সকালবেলা আপনারা ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে অন্যান্য কাজকর্ম করার পূর্বে অবশ্যই আপনারা দুইটা কাজ করবেন। এই দুইটা কাজ যদি সকালবেলা করতে পারেন তাহলে মনে রাখবেন আপনাদের কপাল খুলে যাবে, আপনাদের ঘরে অভাব অনটন থাকবে না, আপনাদের ঘরে আল্লাহ রহমত বরকত সুখ শান্তি দিয়ে ভরপুর করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, সকালবেলা ফজরের সময়, সকালবেলা এই সময়টা অনেক গুরুত্বপূর্ণ সময়। মা বোনেরা আপনারা সকালবেলা ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে অন্যান্য কাজকর্ম করার পূর্বে দুইটা কাজ করবেন। এই সকালবেলা সময়টা অনেক দামি সময়। আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকালবেলা আল্লাহর পক্ষ থেকে রহমত বৃষ্টির মতো নাজিল হয়। এমনি ভাবে সকালবেলা ফজরের সময়, এই সময়টা অনেক দামি সময়। কারণ এই ফজরের সময় যারা ফজর নামাজ পড়ে, আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি বলেন, রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আমাদের নবী বলেন ফজরের 2 রাকাত সুন্নতের দাম 7 আসমান 7 জমিন, তামাম পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবচেয়ে বেশি দামি হলো ফজরের 2 রাকাত সুন্নতের দাম। সুবহানাল্লাহ। অর্থাৎ 7 আসমান 7 জমিন, দুনিয়ার যত টাকা পয়সা বাড়ি গাড়ি ধন দৌলত যা কিছু আছে সব যদি এক পাল্লায় রাখা হয় আর ফজরের 2 রাকাত সুন্নতকে যদি এক পাল্লায় রাখা হয় তাহলে ফজরের 2 রাকাত সুন্নতের দাম অনেক অনেক বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মা বোনেরা ভালো করে মনে রাখবেন, ফজরের 2 রাকাত সুন্নতের দাম তামাম পৃথিবী এবং তামাম পৃথিবীর মধ্যে যা কিছু আছে তার চেয়ে বেশি দাম হলো ফজরের 2 রাকাত সুন্নতের দাম। একটু চিন্তা করে দেখেন, যদি তামাম পৃথিবী এবং দুনিয়াতে যা কিছু আছে সবচেয়ে বেশি দাম যদি হয় ফজরের 2 রাকাত সুন্নতের, তাহলে ফজরের 2 রাকাত ফরজের দামটা কেমন হবে? ফজরের 2 রাকাত ফরজের দাম কেমন হবে? দেখেন, ফজরের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সুন্নত যদি এক পাল্লায় রাখা হয় আর ফজরের 1 রাকাত ফরজ নামাজ যদি এক পাল্লায় রাখা হয় তাহলে ফজরের 1 রাকাত ফরজ নামাজের দাম ওই লক্ষ লক্ষ কোটি কোটি ফজরের সুন্নতের চাইতে অনেক বেশি দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে একটু চিন্তা করেন, ফজরের 2 রাকাত সুন্নতের দাম যদি তামাম পৃথিবী থেকে বেশি হয় তাহলে ফজরের ফরজের দামটা কেমন হবে? এই জন্য ফজরের সময়টা অনেক দামি সময়। আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রাতের বেলা মানুষ ঘুমায় শয়তান মানুষকে 3টা গিট দেয়। একটা গিট দিয়ে শয়তান বলে, এই রাত অনেক লম্বা, আরামের ঘুম ঘুমাও। দ্বিতীয় গিট দিয়ে শয়তান মানুষকে বলে, রাত অনেক লম্বা, আরামের ঘুম ঘুমাও। এভাবে করে 3য় নাম্বার গিট দেয়। 3টা গিট মানুষকে দেয়। আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি বলেন, যখন কেউ ফজরের সময় ঘুম থেকে উঠে ঘুমের দোয়া পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, যখন কেউ ঘুম থেকে উঠে এই ঘুমের দোয়াটা পড়ে তখন শয়তানের প্রথম গিটটা খুলে যায়।
আর যদি ঘুম থেকে ওঠার দোয়া না পারেন শিখার চেষ্টা করবেন। আর না পারলে ঘুম থেকে ওঠার পরে যে দোয়া পড়তে হয় এটা না পারলে কমসে কম ঘুম থেকে উঠে আপনারা পড়বেন আলহামদুলিল্লাহ। আর ঘুম থেকে ওঠার দোয়াটা শিখার চেষ্টা করবেন, শিখে ফেলবেন। এরপর যখন কেউ ফজরের নামাজের জন্য উযু করে তখন শয়তানের দ্বিতীয় নাম্বার গিটটা খুলে যায়। এরপর যখন কেউ ফজরের নামাজ পড়ে শয়তানের ৩ নাম্বার গিটটাও খুলে যায়। এই জন্য মা বোনেরা ভালো করে মনে রাখবেন, এই ফজরের সময়টা অনেক 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 বেশি দামি। এই জন্যই তো আমাদের কলিজার টুকরা পিয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাস সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। আমাদের নবী বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো সে যেন আল্লাহর জিম্মাদারি, আল্লাহর নিরাপত্তায় চলে গেল। সুবহানাল্লাহ। মা বোনেরা, আপনারা যদি ফজরের নামাজ পড়েন তাহলে আল্লাহর জিম্মাদারি, আল্লাহর নিরাপত্তার মধ্যে চলে গেলেন। আপনি কৃষক, ফজরের সময় ফজর নামাজ পড়েছেন, আপনি আল্লাহর জিম্মাদারিতে, আল্লাহর নিরাপত্তায় চলে গেলেন। আপনি চাকরি করেন, ব্যবসা করেন, যাই করেন না কেন, যদি ফজরের সময় ফজরের নামাজ পড়েন তাহলে আল্লাহর জিম্মাদারি, আল্লাহর নিরাপত্তায় আপনি চলে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নিরাপত্তা, জিম্মাদারিতে যদি কেউ থাকে, কেউ কি তার ক্ষতি করতে পারবে? কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ফজরের এই সময়টা অনেক দামি সময়। ফজরের নামাজ পড়ার পরে মা বোনেরা, প্রিয় ভাইয়েরা, আপনারা একটু হাঁটাহাঁটি করবেন। কারণ বলা হয়ে থাকে সুবহ কা হাওয়া হাজার রোগু কা দাওয়া, সকালের আবহাওয়া হাজার রোগের ঔষধ। এই যে সকালে একটু হাঁটাহাঁটি করলেন, হালকা বাতাস আপনার শরীরে লাগলো, এতে করে অনেক হাজার অনেক রোগের ঔষধ এই বাতাসটার মধ্যে রয়েছে। এটা যখন আপনার শরীরে লাগবে, অনেক রোগের ট্রিটমেন্ট, চিকিৎসা, ঔষধ হয়ে যাবে আপনার জন্য। অনেক রোগ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। এই জন্য মনে রাখবেন, ফজরের সময়টা বরকত নাজিলের সময়। ফজরের সময় রহমত, বরকত, বৃষ্টির মতো নাজিল হয়। আর এই ফজরের সময় যখন কেউ ফজরের নামাজ না পড়ে ঘুমায়া থাকে, আমাদের নবী বলেন, ফজরের নামাজ পড়ে যখন, নামাজ না পড়ে যখন কেউ ঘুমায়, শয়তান তার মুখের মধ্যে প্রসাব করে, শয়তান তার নাকের মধ্যে প্রসাব করে, শয়তান তার কানের মধ্যে প্রসাব করে। এই জন্য মনে রাখবেন, যারা ফজরের নামাজ পড়ে না, নবীর হাদিস অনুযায়ী, নবীর কথা অনুযায়ী, তারা যেন শয়তানের মুত খাইতেছে, তারা যেন শয়তানের নাকে তাদের শয়তানের প্রসাব লেগে আছে, কানে তাদের শয়তানের প্রসাব লেগে আছে। এই জন্য মনে রাখবেন, ফজরের সময় আপনারা ঘুমাবেন না, এই সময়টা উঠে যাবেন, ফজরের নামাজ পড়বেন। কারণ ফজরের নামাজের সুন্নতের দাম তামাম পৃথিবী এবং দুনিয়াতে যা আছে সবচাইতে বেশি। তাহলে ফজরের সুন্নতের দাম যদি তামাম পৃথিবী থেকে বেশি হয়, তাহলে ফজরের ফরজের দাম কেমন হবে? কোটি কোটি সুন্নত যদি ফজরের এক পাল্লায় রাখা হয়, আর এক রাকাত ফজরের ফরজ যদি এক পাল্লায় রাখা হয়, ফজরের ফরজের দাম হাজার কোটি সুন্নতের চাইতে অনেক বেশি হয়ে যাবে ফজরের 2 রাকাত, 1 রাকাত ফরজের দাম। এই জন্য মা বোনেরা ভালো করে মনে রাখবেন, আপনারা ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে, অন্যান্য কাজকর্ম করার পূর্বে সকালবেলা আপনাদের প্রথম কাজ হলো 2টা কাজ আপনারা করবেন। ফজরের সকালবেলা ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে মা বোনেরা 2টা কাজ করবেন। এই 2টা কাজ করলে আপনারা ধনী হবেন, আপনাদের কপাল খুলবে, আপনাদের পরিবার সংসারে আল্লাহ বৃষ্টির মতো রিজিক, রহমত, বরকত দিয়ে ভরপুর করে দিবেন। এর মধ্যে 1 নাম্বার কাজ হলো, আপনারা ফজরের সময় প্রথম যেই কাজটা করবেন,
এটা হলো আপনারা ঘুম থেকে ফজরের সময় উঠে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন, এরপর ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়বেন। এই কাজ কখনো মিস করবেন না। এটা হলো মা বোনদের জন্য 1 নাম্বার কাজ। এবার আসুন মা বোনেরা, এই একটা কাজ যদি আপনারা করতে পারেন তাহলে আপনারা আল্লাহর জিম্মাদারি, আল্লাহর নিরাপত্তায় চলে যাবেন এবং আল্লাহ খুশি হয়ে যাবে। কারণ নামাজ পড়লেই আল্লাহর সঙ্গে বন্ধুত্ব হয়, নামাজ পড়লেই আল্লাহর সঙ্গে দেখা হয়, নামাজ পড়লেই আল্লাহর সঙ্গে মেয়ারাজ হয়, নামাজ পড়লেই আল্লাহর সঙ্গে কথা হয়। এই জন্য মনে রাখবেন, নামাজ পড়লেন ফজরের, আপনার আল্লাহর সঙ্গে সম্পর্ক হয়ে গেছে, আপনি আল্লাহর জিম্মাদারিতে আছেন, কোনো কিছুই আর আপনার ক্ষতি করতে পারবে না। এমনি ভাবে প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন, ফজরের সকালবেলা ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে 2য় নাম্বার যেই কাজটা আপনারা করবেন, এটি হলো বিশেষ করে আপনারা আগেকার মা বোনদের দেখা যাইতো তারা সকালবেলা ফজরের সময় তারা নামাজ পড়ে তারা একটু হাঁটাহাঁটি করত এবং ঘরের অন্যান্য কাজকর্ম করার পূর্বে, ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে তারা সূরা ইয়াসিন তেলাওয়াত করত, বিভিন্ন জায়গা থেকে কোরআন তেলাওয়াত করত। আর বর্তমান মডার্ন জামানা, আধুনিক জামানা দেখা যায় অনেক মহিলারা তারা দেখা যায় এই রাতের বেলা 12টা, 1টা, 2টা, 3টা বাজে ঘুমায়, ফজরের সময় আর খবর থাকে না, সকালবেলা ঘুমায়া থাকে, তাদের খবরই থাকে না সকাল যে চলে যাইতেছে, ফজর যে চলে যাইতেছে। এই জন্য মা বোনেরা ভালো করে মনে রাখবেন, আপনারা ফজরের সময় 2 নাম্বার কাজ হলো একটু কোরআন তেলাওয়াত করবেন, পারলে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, যেখান থেকে পারেন সেখান থেকে তেলাওয়াত করবেন। কারণ মনে রাখবেন, আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আমাদের নবী বলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। এই জন্য মনে রাখবেন মা বোনেরা, সকালবেলা যখন আপনারা কোরআন তেলাওয়াত করবেন, আপনারা এই পৃথিবীর সবচেয়ে দামি মানুষে পরিণত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর এই কোরআন তেলাওয়াত যখন করবেন, এই কোরআন তেলাওয়াতের উসিলায় আপনার পরিবার সংসারে রহমত বরকত দিয়ে আল্লাহ ভরপুর করে দিবেন। এবং এই কোরআন এত দামি, এই কোরআনের সঙ্গে যখন সম্পর্ক করবেন, আল্লাহ দুনিয়া আখিরাতে আপনার ইজ্জত সম্মান সব কিছু বৃদ্ধি করে দিবেন। দেখেন, কোরআনের সাথে যেই সম্পর্ক করেছে তারই দাম বেড়ে গেছে। এই কোরআন যেই নবীর উপর নাজিল হয়েছে, আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল হয়েছে। আমাদের নবী এই পৃথিবীর শ্রেষ্ঠ নবী, এবং এই কোরআন যে ফেরেশতা নিয়ে এসেছে জিবরাইল আমিন, উনি ফেরেশতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা, কারণ তিনি কোরআন নিয়ে নবীর কাছে আসছে। এমনি ভাবে এই কোরআন যেই রাতে নাজিল হয়েছে লাইলাতুল কদর, এই লাইলাতুল কদর এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত, কারণ এই রাতে কোরআন নাজিল হয়েছে। এমনি ভাবে এই কোরআন যেই মাসে নাজিল হয়েছে, ওই মাস সর্বশ্রেষ্ঠ মাস, এটা হলো রমজান মাস। এই জন্য এই কোরআনের সঙ্গে যার সম্পর্ক হয়েছে, যে জিনিসের সম্পর্ক হয়েছে, তার মান ইজ্জত সম্মান আল্লাহ দুনিয়া আখিরাতে বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য মা বোনেরা কোরআন তেলাওয়াত করবেন, কোরআনের সঙ্গে সম্পর্ক করবেন, তাহলে আপনাদের মান ইজ্জত সম্মান সব কিছু আল্লাহ বৃদ্ধি করে দিবেন। প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন, সকালবেলা আপনারা ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে, অন্যান্য কাজকর্ম করার পূর্বে অবশ্যই যে 2টি কাজের কথা বলা হয়েছে, এই 2টি কাজ করবেন, তাহলে আপনাদের কপাল খুলে যাবে, আপনারা ধনী হয়ে যাবেন, আপনাদের পরিবার সংসারে
বৃষ্টির মতো রিজিক, বৃষ্টির মতো রহমত বরকত আল্লাহ দান করে দিবে ইনশাআল্লাহ।